হোয়াট আ ম্যাচ এভরিওয়ান, ফাইনালি চ্যাম্পিয়ন্স। মানে আজকে মেরিনের সাপোর্টার্সের জন্য একটা প্রচণ্ড আনন্দের দিন। আমরা যে ম্যাচটা দেখলাম, মানে একটা ফোটো ফিনিশ অলমোস্ট। আর গোল কে করলো, সেই ঘুরে ফিরে ডিমি পেট্রাটোস। আই মিন ডিমি গড ফর আ রিজন। সারা সিজন অলমোস্ট আর অফ ফর্ম ছিল, আর এটাকেই বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। আর আজকে ডিমি পেট্রাটোস প্রমাণ করে দিল কেন এই কথাটা কতটা প্রযোজ্য। আর ওই এরকম পিভটাল গোলটা করলো ম্যাচে। আমি এত এক্সাইটেড, আমি পুরো ম্যাচটা কীভাবে বলবো আমি জানি না, বাট প্রথম থেকেই আমরা মোহনবাগানের একটা ডমিনেশন দেখতে পাচ্ছিলাম। লাস্ট কিছু ম্যাচে যেটা আমরা দেখছিলাম, মোহনবাগান সেকেন্ড বলের জন্য যাচ্ছিল না, বা মোহনবাগান ঠিক সেরকমভাবে করছিল না। আজ কিন্তু প্রথম থেকেই মোহনবাগান অ্যাটাকে ছিল, আর ফার্স্ট হাফই অলমোস্ট 5টা শট অন টার্গেট ছিল। কিন্তু সব থেকে বড় যেটা আমার ক্রেডিট দিতে হবে হচ্ছে উড়িষ্যাকে, মুর্তাদা ফল এবং কার্লোস ডেলগাডো। যেভাবে দুটো ডিফেন্সিভ স্তম্ভ হিসেবে ওরা দুজন খেলে গেল, নয়তো কখন মোহনবাগান গোল করে চলে যায়। আর দেখো, ফলের ক্রেডিবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। ওভার দ্য লাস্ট যে কটা আইএসএল সিজন ফল খেলেছে, প্রত্যেকটা সিজনও পারফর্ম করে এসছে। কিন্তু আবারও এত কিছু বলা সত্ত্বেও আমি বলবো, ওড়িশা টিম কিন্তু মোহনবাগানের পরেই ছিল। মোহনবাগান 42টা গোল, আজকে নিয়ে 43টা টোটাল গোল করেছে, আর তার পেছনে উড়িষ্যা। কিন্তু তার সঙ্গে উড়িষ্যা যেমন 41টা গোল করেছে, 34টাও গোল খেয়েছে। তো এই না যে উড়িষ্যা টিমের এগেনস্টে গোল করা যায় না। আর মোহনবাগানের যে লাইন আপ আছে, মোহনবাগানের অনেক আগেই গোল করা ছিল। কিন্তু আগেন বিগ টাইম প্লেয়ার মুর্তাদা ফল, কার্লোস ডেলগাডো আজকে আবারও প্রমাণ করলো যে ওরা কেন অত বড় একটা ডিফেন্ডার। বা মানে হোল ম্যাচ উড়িষ্যাকে বোধহয় ওরাই মানে পুরো গেমটায় ধরে রেখেছিল। এছাড়া উড়িষ্যার তরফ থেকে সেরকম কোনো চান্সেস ছিল না, আর ওদের সেই গেম প্ল্যানও ছিল না যে বল নিয়ে কবে। কারণ উড়িষ্যা যখনই বল নিয়ে প্রোগ্রেস করতে যাচ্ছিল, প্রত্যেকবার মোহনবাগান এতটা হাইলাইন মেনটেন করছিল যে মোহনবাগানের যে মিডফিল্ড থেকে ওরা বল প্রোগ্রেশন করবে সেই অপরচুনিটিই পাচ্ছিল না। তোমরা যদি ভালো করে দেখে থাকো ম্যাচটা, প্রতিটা মুহূর্তে যখনই সামনে পেছন থেকে বল বিল্ড আপ প্লে করতে চাইছে পেছন থেকে, প্রত্যেকবারই তারা ব্যাক পাস করতে বাধ্য হচ্ছে, কারণ প্রত্যেকটা পাসিং লেন ব্লক হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট কী হচ্ছিল, আমরিন্দারের কাছে বল ব্যাক হচ্ছিল, সেখান থেকে লং বল আগেন উড়িষ্যা বল লস করছিল, মোহনবাগান বল নিচ্ছে। হ্যাঁ, এবার কিছু কিছু মুহূর্তে উড়িষ্যা একটু গেমে আসার চেষ্টা করে, কিন্তু সেটা টেম্পোরারি। কিছু হার্ডলি কিছু মুভমেন্টস ছিল যেখানে ওরা কামব্যাক করার ট্রাই করেছে। মানে কিছু মুভমেন্টস, একটা বোমসের ভালো বল ছিল যেটা বোমস বেরিয়ে গেছিল। আগেন হুগো বোমস, নো ডাউট অ্যাবাউট হিজ কোয়ালিটি। এছাড়া ফলের একটা ভালো হেড ছিল যেটা বিশাল সেভ করে দিয়েছে। এই কিছু ছোটো ছোটো গ্লিমসেস ছাড়া পুরো ম্যাচই মোহনবাগানের ডমিনেশন ছিল। অ্যান্ড অ্যাগেন যেটা আমি সারা আইএসএল সিজনেও বলে এসেছি, মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ, যেটা উড়িষ্যার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম না। যখন ফল রেড কার্ড হয়ে গেল, জানি না রেড কার্ডটা না হলে কী হতো। এনিওয়ে, যদি মানে লেখা থাকে যে এটা ডেস্টিনি ছিল মোহনবাগানের চ্যাম্পিয়ন হবে, আর সেইভাবেই হয়তো পুরো জিনিসটা প্লে আউট হলো। তো আর উড়িষ্যার যখন প্রত্যেকটা প্লেয়ার চোট হয়ে যাচ্ছিল, সেখান থেকে হ্যাঁ সার্জিও রোবেরা ট্রাই করছিল, কিন্তু অ্যাগেন বেঞ্চ স্ট্রেংথ মানে সেটা না থাকলে যা হয় আর কি। তো আর কি বলবো, মানে আজকে একটা খুবই খুশির দিন। মানে দুটো ম্যাচ বাকি থাকতে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেছে। মোহনবাগান ফার্স্ট আইএসএল টিম টু উইন আইএসএল ট্রফিজ ইন 3 কনজিকিউটিভ সিজনস। আগের বার শিল্ড, তার আগের বার আইএসএল কাপ, আর এবার আবার আইএসএল শিল্ড। যদি এখন আইএসএল কাপের ফাইনাল বাকি আছে, জানি না কী হবে। এরপর তো সেমিফাইনাল, এরপরও দুটো ম্যাচ। তারপর মোহনবাগান যেহেতু টপ পজিশনে আছে, ফার্স্ট আর সেকেন্ড সেমিফাইনালে ডিরেক্ট কোয়ালিফাই করে। দেখা যাক নকআউটে কী হয়, এখনও দুটো ম্যাচ হাতে আছে। তো এনিওয়েজ, আই মিন কুডোস টু দ্য মোহনবাগান টিম, দ্য মোহনবাগান ম্যানেজমেন্ট, যে টিম ওরা পুট ফরওয়ার্ড করেছে। তো মানে আগেন তো যাই হোক, মানে আই এম জাস্ট ইন লস অফ ওয়ার্ডস। আর কী বলবো, এতটাই এক্সাইটেড। তো আর কি, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো জানাও। তোমরা যারা ম্যাচটা দেখেছো, তোমাদের কীরকম ম্যাচটা মনে হয়েছে। আমার যে পয়েন্টসগুলো রেস করলাম, তোমাদের সাথে কতটা তোমরা এগ্রি করো। এনিওয়েজ, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জয় মোহনবাগান, দ্য চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়া। বাই।